এ দেশ নদীমাতৃক দেশ। নদী আমাদের প্রাণ। ময়লা বর্জ্য ফেলে নদীকে দূষিত করা হচ্ছে। নদীর দূষণ বন্ধ করার জন্য আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত। ফ্যাক্টরির ময়লা বর্জ্য নদীতে ফেলে নদী দূষিত করে ফেলছো। নদীতে ময়লা ফেলাইলে পানিতে ভাইসে অনেক দূরে চলে যাবো গাছা। এইভাবে সারাটা নদী দূষিত হয়ে পড়েছে। তোমার মালিক কোথায়? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির মালিকের সাথে আমাদের কথা বলা উচিত। আমরা এগুলা নিয়ে যাই। জমিটা দেখাই নিয়ে আসি, একেবারে ফ্রেশ জমি। আঙ্গুল গুনে টাকা নিমু, হাত মাইটা জমি দিব। হ্যাঁ, এই ফ্যাক্টরির ময়লা ফালাইবার যে প্রতিদিনই কেন করতে হয়, এইবারকার ময়লা তো ফালাই বেড়ে দেয় নাই, পাঠিয়ে দিছে। দূর বেটা আহম্মক, দিনের বেলা ময়লা ফেলাইতে যাস কা, ময়লা ফেলাইবি রাতের বেলা, কোনো গেঞ্জাম নাই। চল না, চল চল। আরে ব্যাপক জমি আমার, বুঝছেন? এই যে এইটা দেখেন, এইটা আমার। ওই যে ওই দূরে যেটা দেখা যায় ওইটা আমার। পিছনে খালি নদীটা বাঁধে, শুকনা যত জায়গা সব আমার। ওই যে হাতের বামে যেটা ওইটা আমার। জায়গাটা বেশ সুন্দর। রেস্টুরেন্ট বানালে ভালো চাহিদা হবে। ঠিকই বলেছো। একেবারে খাঁটি কথা। পয়সা দিয়ে খাওন খাইবো, ফ্রি ফ্রি পরান জোড়াই না বাতাস পাইবো। আপা, তাহলে সবকিছু ঠিক থাকলে আঙ্গুল গুনে টাকা দেন, হাত মাইপা জমি নেন। সালাম আলাইকুম স্যার। কিসের জমি নেবা? কই স্যার, কিছু না। কালামের কাছ থেকে এই জমিটা কিনে নিচ্ছি, সুন্দর একটা রেস্টুরেন্ট বানাবো। বলো কি? এটা তো সরকারি জায়গা। কালাম ভাই বললো এই জমিটা তার। হ, এই জমি আমার। অনেকদিন থেকে এই জমি আমার দখলে। না, শুধু বুড়িগঙ্গা নয়, এ দেশের যত নদী আছে প্রত্যেকটি নদীর তীরভূমি সরকারি জায়গা। এই জায়গা কেউ দখল করতে পারবে না। আপনি আমাদের সঙ্গে এত বড় প্রতারণা করলেন। কালাম মিয়া শুধু তোমার সাথে না, নদীতে বর্জ্য আবর্জনা ফেলে সারা দেশের মানুষের সাথে প্রতারণা করত। কালাম মিয়া, আপনি অন্যায় করেছেন, আপনার শাস্তি হওয়া উচিত। শাস্তি? একটু আবর্জনা আর ময়লা পানি ফেলাইলে কি এমন হয়? ময়লা আবর্জনায় অনেক ক্ষতি। বর্জ্যমুক্ত পানিতে মাছ বাঁচে, মাছের ফলন বাড়ে, আমরা বিশুদ্ধ পানি পাই। আমি এত ক্ষতি করতেছি স্যার। আসলে আমাদের আরো সচেতন হওয়া উচিত ছিল। হ্যাঁ, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নদীকে দূষণ ও দখল মুক্ত রাখতে হবে। স্যার, আমি সত্যি করে কইতেছি, আমি আবর্জনা ময়লা পানি আর নদীতে ফেলুম না, নদীর তীরবর্তী জায়গাও দখল করুম না। আমাদের নিজেদের রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে। তাই নদীকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে হবে। আসুন, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমরা নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত রাখি। আসুন, আমরা সবাই মিলে আমাদের মাকে বাঁচাই। ময়লা বর্জ্য ফেলে নদীকে দূষিত করা হচ্ছে। নদীর দূষণ বন্ধ করার জন্য আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত। ফ্যাক্টরির ময়লা বর্জ্য নদীতে ফেলে নদী দূষিত করে ফেলছো। নদীতে ময়লা ফেলাইলে পানিতে ভাইসে অনেক দূরে চলে যাবো গাছা। এইভাবে সারাটা নদী দূষিত হয়ে পড়েছে। তোমার মালিক কোথায়? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির মালিকের সাথে আমাদের কথা বলা উচিত। আমরা এগুলা নিয়ে যাই। একেবারে ফ্রেশ জমি। আঙ্গুল গুনে টাকা নিমু, হাত মাইটা জমি দিব। হ্যাঁ, এই ফ্যাক্টরির ময়লা ফালাইবার যে প্রতিদিনই কেন করতে হয়, এইবারকার ময়লা তো ফালাই বেড়ে দেয় নাই, পাঠিয়ে দিছে। দূর বেটা আহম্মক, দিনের বেলা ময়লা ফেলাইতে যাস কা, ময়লা ফেলাইবি রাতের বেলা, কোনো গেঞ্জাম নাই। চল না, চল চল। জায়গাটা বেশ সুন্দর। রেস্টুরেন্ট বানালে ভালো চাহিদা হবে। ঠিকই বলেছো। একেবারে খাঁটি কথা। আপা, তাহলে সবকিছু ঠিক থাকলে আঙ্গুল গুনে টাকা দেন, হাত মাইপা জমি নেন। সালাম আলাইকুম স্যার। কিসের জমি নেবা? কই স্যার, কিছু না। কালামের কাছ থেকে এই জমিটা কিনে নিচ্ছি। বলো কি? এটা তো সরকারি জায়গা। কালাম ভাই বললো এই জমিটা তার। হ, এই জমি আমার। অনেকদিন থেকে এই জমি আমার দখলে। না, শুধু বুড়িগঙ্গা নয়, এ দেশের যত নদী আছে প্রত্যেকটি নদীর তীরভূমি সরকারি জায়গা। এই জায়গা কেউ দখল করতে পারবে না। আপনি আমাদের সঙ্গে এত বড় প্রতারণা করলেন। কালাম মিয়া শুধু তোমার সাথে না, নদীতে বর্জ্য আবর্জনা ফেলে সারা দেশের মানুষের সাথে প্রতারণা করত।
কালাম মিয়া, আপনি অন্যায় করেছেন, আপনার শাস্তি হওয়া উচিত। শাস্তি? স্যার আমি সত্যি করে কইতেছি, আমি আবর্জনা ময়লা পানি আর নদীতে ফেলুম না, নদীর তীরবর্তী জায়গাও দখল করুম না। আসলে আমাদের আরো সচেতন হওয়া উচিত ছিল। হ্যাঁ, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নদীকে দূষণ ও দখল মুক্ত রাখতে হবে। আমাদের নিজেদের রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে, তাই নদীকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে হবে। আসুন, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমরা নদীকে দূষণমুক্ত ও দখল মুক্ত রাখি। আমরা সবাই মিলে আমাদের মাকে বাঁচাই। ফ্যাক্টরির ময়লা বর্জ্য নদীতে ফেলে নদী দূষিত করে ফেলছো। নদীতে ময়লা ফেলাইলে পানিতে ভাইসে অনেক দূরে চলে যাবো গাছা। এইভাবে সারাটা নদী দূষিত হয়ে পড়েছে। তোমার মালিক কোথায়? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির মালিকের সাথে আমাদের কথা বলা উচিত। আমরা এগুলা নিয়ে যাই। আঙ্গুল গুনে টাকা নিমু, হাত মাইটা জমি দিব। স্যার, এই ফ্যাক্টরির ময়লা ফালাইবার যে প্রতিদিনই কেন করতে হয়, এবারকার ময়লা তো ফালি বেড়ে দেয় নাই, পাঠিয়ে দিছে। দূর বেটা আহম্মক, দিনের বেলা ময়লা ফেলাইতে যাস কে? ময়লা ফেলাইবি রাতের বেলা, কোনো গেঞ্জাম নাই। চল না, চল। চল। জায়গাটা বেশ সুন্দর, রেস্টুরেন্ট বানালে ভালো চাহিদা হবে। ঠিকই বলেছো। একেবারে খাঁটি কথা। আপা তাহলে সবকিছু ঠিক থাকলে আঙ্গুল গুনে টাকা দেন, হাত মাইটা জমি নেন। সালাম আলাইকুম স্যার। কিসের জমি নেবা? কই স্যার, কিছু না। কালাম ভাইয়ের কাছ থেকে এই জমিটা কিনে নিচ্ছি। বলো কি? এটা তো সরকারি জায়গা। কালাম ভাই বলল এই জমিটা তার। হ, এই জমি আমার, অনেকদিন থেকে এই জমি আমার দখলে। না, শুধু বুড়িগঙ্গা নয়, এ দেশের যত নদী আছে প্রত্যেকটি নদীর তীরভূমি সরকারি জায়গা। এই জায়গা কেউ দখল করতে পারবে না। আপনি আমাদের সঙ্গে এত বড় প্রতারণা করলেন। কালাম মিয়া শুধু তোমার সাথে না, নদীতে বর্জ্য আবর্জনা ফেলে সারা দেশের মানুষের সাথে প্রতারণা করত। কালাম মিয়া, আপনি অন্যায় করেছেন, আপনার শাস্তি হওয়া উচিত। শাস্তি? স্যার আমি সত্যি করে কইতেছি, আমি আবর্জনা ময়লা পানি আর নদীতে ফেলুম না, নদীর তীরবর্তী জায়গাও দখল করুম না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নদীকে দূষণ ও দখল মুক্ত রাখতে হবে। আমাদের নিজেদের রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে, তাই নদীকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে হবে। আসুন, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমরা নদীকে দূষণমুক্ত ও দখল মুক্ত রাখি। জায়গাটা বেশ সুন্দর, রেস্টুরেন্ট বানালে ভালো চাহিদা হবে। আঙ্গুল গুনে টাকা দেন, হাত মাইটা জমি নেন। সালাম আলাইকুম স্যার। কিসের জমি নেবা? কই স্যার, কিছু না। কালাম ভাইয়ের কাছ থেকে এই জমিটা কিনে নিচ্ছি। বলো কি? এটা তো সরকারি জায়গা। কালাম ভাই বলল এই জমিটা তার। হ, এই জমি আমার, অনেকদিন থেকে এই জমি আমার দখলে। না, শুধু বুড়িগঙ্গা নয়, এ দেশের যত নদী আছে প্রত্যেকটি নদীর তীরভূমি সরকারি জায়গা। এই জায়গা কেউ দখল করতে পারবে না। আপনি আমাদের সঙ্গে এত বড় প্রতারণা করলেন। কালাম মিয়া শুধু তোমার সাথে না, নদীতে বর্জ্য আবর্জনা ফেলে সারা দেশের মানুষের সাথে প্রতারণা করত। কালাম মিয়া, আপনি অন্যায় করেছেন, আপনার শাস্তি হওয়া উচিত। শাস্তি? স্যার আমি সত্যি করে কইতেছি, আমি আবর্জনা ময়লা পানি আর নদীতে ফেলুম না, নদীর তীরবর্তী জায়গাও দখল করুম না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নদীকে দূষণ ও দখল মুক্ত রাখতে হবে। আমাদের নিজেদের রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে, তাই নদীকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে হবে। আসুন, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমরা নদীকে দূষণমুক্ত ও দখল মুক্ত রাখি। আমরা সবাই মিলে আমাদের মাকে বাঁচাই। জায়গাটা বেশ সুন্দর, রেস্টুরেন্ট বানালে ভালো চাহিদা হবে। আঙ্গুল গুনে টাকা দেন, হাত মাইটা জমি নেন। সালাম আলাইকুম স্যার। কিসের জমি নেবা? কালাম ভাইয়ের কাছ থেকে এই জমিটা কিনে নিচ্ছি। বলো কি? এটা তো সরকারি জায়গা। কালাম ভাই বলল
এই জমিটা তার? হ, এই জমি আমার, অনেকদিন থেকে এই জমি আমার দখলে। না, শুধু বুড়িগঙ্গা নয়, এ দেশের যত নদী আছে প্রত্যেকটি নদীর তীরভূমি সরকারি জায়গা। এই জায়গা কেউ দখল করতে পারবে না। আপনি আমাদের সঙ্গে এত বড় প্রতারণা করলেন? কালাম মিয়া শুধু তোমার সাথে না, নদীতে বর্জ্য আবর্জনা ফেলে সারা দেশের মানুষের সাথে প্রতারণা করত। কালাম মিয়া, আপনি অন্যায় করেছেন, আপনার শাস্তি হওয়া উচিত। স্যার, আমি সত্যি করে কইতেছি, আমি আবর্জনা ময়লা পানি আর নদীতে ফেলুম না, নদীর তীরবর্তী জায়গাও দখল করুম না। আমাদের নিজেদের রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে, তাই নদীকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে হবে। আসুন, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমরা নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত রাখি।